খারকোল বাটার রেসিপি হবে। তো প্রথমে খারকোলটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি, পাতা শুদ্ধ। বাট এবার সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কী কী দেওয়া হচ্ছে দেখো এখানে: লবণ, হলুদ, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু ফুটে গেলে তার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর কাঁচা লঙ্কা, আর এগুলো একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে। একটু লবণ দিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ, একটু হলুদ পরিমাণ মতো। এবার একটু নাড়াচাড়া করে নেব এটা দিয়ে। এবার ঘাটকোলগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। খারকোলের পাতা সব শুদ্ধই ছিল, একসাথে দিয়ে দিচ্ছি। ওটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ মিক্সড করে রাখবো। ওটা বয়েল হচ্ছে অটোমেটিক। একটু নাড়াচাড়া করছে। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এবার একটু একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। তারপর দেখো হয়ে গেছে ভাজা কমপ্লিট। এবার একটু শিলনোড়াতে বেটে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। আমি শিলনোড়াতে বেটে নিলাম, নিয়ে মোটামুটি একটু শিলনোড়াতে বাটা হয়ে গেছে। এবার আমি একটু কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তোমরা এটাতে একটু তেল দিয়েও নাড়াচাড়া করতে পারো, বাট আমি যখন রান্না করেছি একটু তেলটা বেশি দিয়েছিলাম, ওই জন্য তেলটা দিইনি। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে ওটাকে কিছুক্ষণ হালকা বয়েল করে নিচ্ছি, হালকা আছে। প্রায় রেডি হয়ে এসছে। দেখতে পাচ্ছ প্রায় রেডি। এবার ওটাকে আমি নামিয়ে নিলাম, এটা হয়ে গেছে অলরেডি। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, যাকে লঙ্কা লাগলে ওটা নিয়ে নেবে, আর চাইলে একটু পাতিলেবু একটু দিয়ে নিতে পারেন।